খুবই সুন্দর আর সহজ একটি স্ট্রবেরি ফ্লেভারের কেক ডেকোরেশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটি ছিল একটি 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক। কেকটিকে আমি 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম। এরপরে কেকটিকে আমি 2টি স্লাইসে ভাগ করে নিয়েছিলাম। এরপরে বোর্ডে আমি কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়ে এরপরে এখানে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম দিচ্ছি। একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা অ্যাপ্লাই করছি। ক্রিম অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে এখানে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি চারদিকে এবং সমান করে দিচ্ছি খুব সুন্দর করে। ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে আমি সেকেন্ড লেয়ারের কেকটিও বসিয়ে দিব। সেকেন্ড লেয়ারের কেকটি বসিয়ে দিয়ে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ মূলত কেকটাকে একটু ময়েস্ট করতে হেল্প করে, যেহেতু স্পঞ্জ কেক অনেকটা স্পঞ্জি টেক্সচারের হয়ে থাকে, সেজন্য একটু সুগার সিরাপ ইউজ করলে কেকটা অনেক ময়েস্ট থাকে এবং খেতেও ভালো লাগে। তবে যদি আমরা বেশি পরিমাণে সুগার সিরাপ কেকে ইউজ করি সেক্ষেত্রে কেকটা একটু ভেজা ভেজা হয়ে যায় অথবা খাওয়ার সময় একটু পানি পানি টাইপের মনে হয়, তখন কিন্তু কেকটার টেস্ট একদমই নষ্ট হয়ে যায়, একদমই ভালো লাগে না কেকটা খেতে। সেক্ষেত্রে আমাদের কেকে সুগার সিরাপ ইউজ করার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং খুবই অল্প পরিমাণে সুগার সিরাপ ইউজ করতে হবে। যেটুকু দরকার সেটুকুই করতে হবে, বেশি করা যাবে না। এখানে আমি কেকটিকে ক্রাম্প কোটিং করে নিচ্ছি। অল্প একটু ক্রিম নিয়ে পুরো কেকে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। কেকটিকে ক্রাম্প কোটিং করলে কেকের উপরে যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে সেটা ফাইনাল ফিনিশিংয়ের উপরে উঠে আসবে না এবং কেকটি খুবই স্মুথভাবে ফিনিশিং দেওয়া যাবে। ক্রাম্প কোটিং করার পরে কেকটিকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এরপরে কেকটিকে বের করে এখানে আমি ফাইনাল লেয়ারে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি একটি পাইপিং ব্যাগের সাহায্যে। ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেলে কেকটিকে আমি খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব। নর্মালি স্ট্রবেরি ফ্লেভারের কেকের অর্ডার খুব একটা থাকে না, এটি ছিল আমার প্রথম স্ট্রবেরি ফ্লেভারের কেকের অর্ডার। স্ট্রবেরি ফ্লেভার ছাড়াও আপনারা আমাদের পেজে অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 2 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। আর আমাদের পেজে কিন্তু এখন একটি অফার চলছে, যে কোনো ফ্লেভারের কেকে প্রতি পাউন্ডে আপনারা 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই অফারটি থাকবে আগামী 10ই আগস্ট পর্যন্ত। সো যাদের কেক লাগবে তারা কেকবাড়ি পেজে ইনবক্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন। এছাড়াও আমাদের কেক সম্পর্কিত যে কোনো ধরনের ইনকোয়ারির জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করব। কথা বলতে বলতেই আমি কেকটিতে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখানে একটি স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকটিতে খুব সুন্দর করে ফিনিশিং দিচ্ছি এবং কেকের উপরে আমি একটি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি। ফিনিশিংয়ের কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হয়, এক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করা যায় না, খুবই আলতো হাতে কেকের ফিনিশিং আনতে হয়। আস্তে আস্তে আপনারা যত প্র্যাকটিস করবেন তত এই কাজটি আপনাদের আয়ত্তে চলে আসবে। এবার আমি একটি জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে একটি ডিজাইন করে দিচ্ছি। একই সাথে আমি কেকের উপরটাতেও খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার আমি কেকে পাইপিং জেল ইউজ করব। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের পাইপিং জেল রেডি করে রেখেছিলাম, সেটাই কেকের উপরে এবং কেকের সাইডে ড্রিপিং হিসেবে দিয়ে দিব। কেকের সাইডে একটি চামচের সাহায্যে আমি ড্রিপিংগুলো দিয়ে দিচ্ছি। পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করলে কেকগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কিভাবে আমি পাইপিং জেলটি রেডি করেছি সেই সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করুন, আমি চেষ্টা করব একটি ভিডিও তৈরি করে পাইপিং জেলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কথা বলতে বলতেই পাইপিং জেলের ড্রিপিং দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি কেকের নিচে একটি বর্ডার করে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটি স্টানারের সাহায্যে বর্ডারের কাজটি করছি। বর্ডারটাকে আমি কিছুটা গাঢ় কালার করার জন্য পাইপিং ব্যাগের ভিতরে কিছু গোলাপি কালারের রং দিয়ে সেটা একটু মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি নর্মাল যে ক্রিম ছিল সেটা ভরে নিয়েছি। এরপর আমি বর্ডারের কাজটি করেছি। এবার আমি ওই একই নজলের সাহায্যে কেকের উপরেও একটি বর্ডার করে দিচ্ছি। কিভাবে আমি কেকের নিচে এবং উপরে বর্ডারটি করছি তা নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে পাইপিং ব্যাগের ভিতরে কালার দিয়ে কিন্তু খুব সহজে একটি গাঢ় কালারের ক্রিম তৈরি করে নেওয়া যায় এবং খুব সুন্দর একটা শেডের কালারও তৈরি হয়ে যায়। এবার আমি কেকের উপরে পাইপিং জেল দিয়ে দিচ্ছি। পাইপিং জেল দিয়ে কেকটাকে একটু নাড়িয়ে খুব সুন্দর করে পাইপিং জেলটাকে স্প্রেড করে দিচ্ছি। ছিল আমার খুবই সিম্পলভাবে করা একটি স্ট্রবেরি ফ্লেভারের কেকের ডেকোরেশন। আমার এই কেক ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।